চাই আমি আল্লাহকে বিয়ে বলবো। আমার মান সম্মান গেছে, আমার বাইসে থার কোনো মানি গেছে, মানে শরীর উপরে উঠছে। আর এরপর কথাবার্তা দুইজনে কইছে, এর মধ্যে মানুষজন ও সিক্কল লইছে। বরগুনা পাথরঘাটায় এক তরুণীর ভাষ্যমতে এক যুবক প্রবাসী যে নাকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। সেখানে ভিডিও ক্লিপে যে বিষয়টি উঠে এসেছে, প্রবাসী সেই যুবকটি তার সাথে অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হয়, এমনকি স্থানীয় মানুষ তাদেরকে আটক করে। স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, সেই তরুণী বোনটির মন্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। অন্যদিকে যেভাবে সেই যুবক প্রবাসী ভাইটির বক্তব্য ছিল, ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, দেখলে আপনার নিজেরাই চমকে যাবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলামান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন মেয়ের সম্মান কি এতটাই নগণ্য, যেখানে সেই বোনটির বক্তব্য মতে এক প্রবাসী যুবক তার সাথে শারীরিক অন্তরঙ্গ সম্পর্কে আটক হয়, এমনকি যেভাবে তাদের ভিডিও ছবি ধারণ করা হয়। এমনকি অন্যদিকে প্রবাসী সেই যুবকটির ভাষ্যমতে তাকে জোরপূর্বক সেই কাজটি করানো হয়েছে। চলুন প্রথম সেই দুইজনের কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নেব। চাই আমি আল্লাহকে বিয়ে বলবো। আমার মান সম্মান গেছে, আমার বাইসে থার কোনো মানি গেছে, মানে শরীর উপরে উঠছে। আর এরপর কথাবার্তা দুইজনে কইছে, এর মধ্যে মানুষজন ও সিক্কল লইছে, দুইনদারি গদ্দুয়ার মাথায় লইছে। এর মধ্যে মানুষজন আইছে, অনেক মানুষজন আইছে বাদ্যে জিনে টাকা টোকা কেউ চায় না। আর বাবা ইয়ারে নিয়ে গেছে টাকা দেয় না বাবা জিনে আমারে আমার অনেক কইছে যে আমি বিয়ে করবো। তারপর আমি কইছি তাই বিয়ে করবেন। পরে আবার কইছি যদি মানুষজনের দড়ি টড়ি ফালায় হ্যালো তো আমার মান সম্মান গেছে, আমি মরা ছাড়া কোনো উপায় নাই। আর আমি ঘর ছাড়া আমি অন্য দেশে যাই থাই ডরের চড়ে, কিন্তু আমার মাটি টেরি থুয়ে যায় আমার পোলাটা লইয়া। আমি চাই আমি আল্লাহকে বিয়ে বলবো। আমার মান সম্মান গেছে, আমার বাইসে থার কোনো মানি গেছে। ওই দিন ওকে ছাড়া হয়েছে কেন? বিয়ে করবে এই শর্তে না অন্য কোনো শর্তে? জি না, সত্যি ও আমার সাথে কথা বলছে, বিয়ে করার কথা বলছে ও আমার লগে। ও তো আমার বিয়েই করবে। আচ্ছা, লোকজন ও আমার কাছে আইছে, ও আমার সাথে উলঙ্গ আমার সাথে আইয়া দাঁড়ে বসে, আমার মানে শরীর উপরে উঠছে। আর এরপর কথাবার্তা দুইজনে কইছে। এর মধ্যে মানুষজন মিল করে বই, মানুষজন ফ্রি ফায়ার খেলে বা আইয়ে বই টই থাই আলাপ পাইয়ে মানুষজন আইছে। তারপর ধরার পর আরো ও সিক্কল লইছে, দুইনদারি গদ্দুয়ার মাথায় লইছে। এর মধ্যে মানুষজন আইছে, অনেক মানুষজন আইছে বাদ্যে। আওয়ার পর হেরা ধরিয়া যারা ধরছে এর ভিতরে ছিল অনেক মানুষ। কার নাম কমু? অনেক মানুষ। অনেকজন বলতে কারা কারা, একটু দুই একজনের নাম বলেন। ওখানে ছিল বা কালাম ভাই 1 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে ওই ছেলের কাছে, কি সত্য? জি না, এর ভিতর ছিল না। আর বাপের কাছে কল দিছে, আর বাপের সাথেও কথা বলছে। মানে এই লোকের আরে বাঁধছে, বাঁধার পর আর বাপের সাথে কথা বলছে। আর বাপেকে এবার মুসিকের আমার আটকাইছে, তা তুমি আও। এরপর বাপে আইয়া আরে কথাবার্তা বললে, আর বাপে আরে লইয়ে গেছে। এর মধ্যে কালাম কাকা কোনো ভিতরই আসলে না। আগে পিছিয়ে আমার কাছে এক ফির গেছে, কথাবার্তা বলছে। তো এই ফির ও আমার কাছে গেছে, যার পর উলঙ্গে আমার শরীর উপরে বসে কথাবার্তা বলছে। বলার পর এর মধ্যে মানুষজন হনছে, হোনার পর আইয়া ওরে ধরছে। উলঙ্গ করছে কে তাহলে? উলঙ্গই মানে ও উলঙ্গ কইরে ও আমার কাছে গেছে। আচ্ছা, ওই সময় আপনার 10-12 জন আমার মানে ব্যাপকভাবে আমার মুক্তিপণ তারপর পিছিয়েছে। পিছনের পরে আর কি আমার অনেক অত্যাচার করার পর আমার বাবার কাছে ফোন দিতে চাইছে অনেকভাবে, আমার ফোন দিতে দেয় না। পরে আমি হাত বাঁধা সহ তারপর আমার ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে আমি তার চিনি না, আমি বিদেশ থেকে আসছি। আমার এদিকে আমি ব্যস্ততা ফ্যামিলি নিয়ে আমি ঢাকা ছিলাম। বিদেশে আমার টিকিট আছে, আমার বিদেশের টিকিট। আমি ঢাকা থেকে নামছি আপনার এই যে 16 তারিখে ঢাকা থেকে নামছি, ঢাকারে আমার টিকিট। ঠিক আছে, আমি মেয়ের আমি আদৌ দেখিও না, চিনিও না। এটা ষড়যন্ত্র। ওই মেয়েকে ও জায়গায় রাইখা আমার নিয়ে আটকাই আর কি মেয়ের সাথে আমার একটা মিথ্যা সাধারণ নাটক করছে ওরা। ঠিক আছে, আমি কিছু জানি না। হ্যাঁ, আমার সাথে পূর্বগত শত্রুতা আছে, আমার চাচার সাথে শত্রুতা আছে, সেই পরিকল্পিত ভাবে আমার এই জায়গায় নেওয়া হয়েছে। ঠিক আছে, নাইলে ওরা দেখা গেছে আমার মারধর করছে, আমার উলঙ্গ ভাবে ছবি তুলছে জোর করিয়া। তারপর টাকাও নিলে, তারপর ভিডিও গুলো সামাজিক মাধ্যমে কেন ছাড়লো ওরা? টাকাটা কিনেছে কি কেন? টাকা নিলে গদি গেলাম। টাকাটা দিয়েছে আপনার কাকসির বাজারে ডাক্তার কবির আছে, তার মাধ্যমে আর কি আপনার টাকা 1 লাখ দিয়েছে। তারা আরো 30,000 টাকা চাইছে। তো টাকা নিয়েছে আর কি আমার পুলিশের কাছে দিয়ে দেবে, নাহলে মেয়ের সাথে বিয়ে করাই, মানে জোর জবরদস্তি কইরা টাকা নিয়েছে 1 লাখ, আর 30,000 চাইছে। সেই 30,000 টাকা দেওয়া হয় নাই, সেই জন্য আর কি ভিডিও গুলো খারাপ হয়েছে। এখন আমি মানুষের কেমন মুখ দেখাবো? আমার ছেলে আছে, সন্তান আছে, আমার ফ্যামিলি আছে, আমার এই ভিডিও গুলো সবাই দেখতেছে। এখন যদি আপনারা এটা সুস্থ বিচার না করেন তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, আমি আত্মহত্যা করবো। ঠিক আছে, এটা সুস্থ বিষয় না হলে আমি আত্মহত্যা করবো। এই আমার লাস্ট কথা। আমি সৌদি আরব থাকি, আমি সৌদি রিয়াদে থাকি। আসি আমি আপনার
22 তারিখে। প্রত্যেকে হুমকি টুমকি পাই না, কিন্তু মানে সাধারণ নাটক ছিল, আমার ফোন দিয়ে জায়গায় নিয়ে তারপরে আর কি প্ল্যান করছে। আমাকে নিচে অনুমানিক 10টা 10:30 এরকম। ওই সময় নিচে আপনার রিশান আছে, রিশান রাজ্জাক, আর অনেক রাজ্জাক, রিশান রাজ্জাক আর কি আলো, রিশান রাজ্জাক আলম। আমি রাস্তায় ছিলাম, রাস্তা থেকে আমার কলার দইরা ঘরের ভিতরে টাইম না, ওই মেয়ের বাসায় রাস্তায় আপনার ওই জায়গায় যে মুক্তিকেটা দোকান আছে, দোকানের সাইডে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর ফলে অন্ধকারে ছিলাম, অন্ধকারে 2-3 জন নিয়ে আমার কলার দই টান দিয়ে ঘরের মধ্যে আমি চিৎকার করছি। মানুষ তখন ছিল না, কিন্তু বাসার ভিতরে যখন চিৎকার করছি তখন মানুষের কি ভিতরে আসছে, দেখছে কেমন অবস্থা। কিন্তু ওরা আমার সম্পূর্ণ মানে পরিকল্পিতভাবে আমার মানে মুখ বান্ধে পা বান্ধে তারপর মানে আমার উলঙ্গ করে তারপর ভিডিও করছে। বর্তমানে যেভাবে ছোট বাচ্চা থেকে সেই তরুণীরা বিভিন্নভাবে ধর্ষণের সম্মুখীন হচ্ছে, সেখানে যেভাবে সেই তরুণীর ভাষ্যমতে সেটা কতটা বিষয় নিয়ে গ্রহণযোগ্যতা, এমনকি প্রবাসী সেই যুবক সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।